আপনার নাম কি? আমি খাবো না। কোন কোন এই ঝালমুড়ি বানাইছেন? খাবেন? আসো। এদিক যাও কও। আরে তোমার দিবা নাই ভাই, কবা না মানে কও। আমি ভাইরাল আমি হব না। দেখছো মাঝখানে এরা পুরো তোমার কাফরাগানের ছেলে ভাইরাল হয়েছে, ভাইরাল আবার কি হয়েছে দেখছো তুমি? আমি উঠে কি কাকা তোমাদের কাছ থেকে কবা কিছু কও, খালি কও যে নাম নাকি বুঝো না। নাম কি? রাব্বি। এই ঝালমুড়ির ব্যবসা করো কয় মাস ধরে? 2 বছর ধরে। প্রতিদিন কয়টা ইনকাম করো? প্রতিদিন 8-10 হাজার। 8-10 হাজার। খালি এই ছোলা বুনো কয় টাকা করে এটা হচ্ছে প্লেট? 20 টাকা। ও 20 টাকা। এটা কোন বাজারে বিক্রি করো তুমি সাধারণত? ফরিদপুর। হ্যাঁ ফরিদপুর। কানাইপুর বিক্রি করো না? না, এটা কোন বাজার? এটা ফরিদপুর। মিথ্যা কথা বলবা না কিন্তু। এ ফুচকা ফুচকা কত করে বেচছো? ফুচকা 30 টাকা পেলে আর 50 টাকা। আর এই যে ঝালমুড়ি কত করে বেচছো? 20 টাকা। কাস্টমার কি প্রতিদিনই আসে না মাঝে মাঝে আসে? কাস্টমার প্রতিদিন 1-200 পাই আমি। ও তাই দিনই কয়টা কাস্টমার আসে তোমার কাছে? দিনই আমার কাছে 100-150। 1-150? ওরে আল্লাহ, তাহলে তো ভালো। এতে মনে করো যে তোমার কি এই ব্যবসায় কি আসল রাহে কি লাভ কয় টাকা থাকে এই ঝালমুড়ি ব্যবসায়? খরচ কাছে বাদ দিয়ে থাকে 1000-1200। 1000-1200 প্রতিদিন? জি। তাহলে তো ভালো ইনকাম। তাহলে তো তোমার মনে করো যে মাসে মনে করো যে প্রায় 30,000-এর উপরে ইনকাম করো না? হ্যাঁ। এই টাকাতে কি করো? মানে ব্যবসায় খাটাও নাকি না আলাদা বাড়ি কোনো সংসারে আবার ই করো? এই টাকা দিয়ে 6 বিঘে জমি কিনছি দেশে। ও কয় বিঘা? 6 বিঘে। তাহলে তো ভালো করছো। তোমার দেশের বাড়ি কোনটা? জীবননগর। এই জায়গায় কি ভাড়া থাও না? হ্যাঁ। কোন হোটেলে ভাড়া থাও? ওই যে লক্ষ্মীপুর রবি। লক্ষ্মীপুর? হ্যাঁ। তোমার মেয়াদ ভাড়া কত? 3000। 3000? 3000-এর ভিতর তুমি মনে করো যে কি এর ভিতর কি কমছে বাড়ছেনি? খরচ খরচা চলে যায় 20,000 মতন। বেশি। এই ব্যবসা এর আগে কৃষির ব্যবসা তুমি করা দেখলাম কি কুশোর বিক্রি করলা নাকি না এমনি এসি না, ঘুরা ঘুরা? আমি কোনো কুশন মুশর বেশি নেই। তাই কি বিক্রি আমার করলা? এইটাই পদ্ধতি। এর আগে কি জন্য ব্যবসা করলা দেখলাম? দেখে কোনো ব্যবসা করিনি। কোনো ব্যবসা করো নাই মা? একটা কথা গেলা, কোনো ব্যবসা করো না? এর আগে অন্য ব্যবসা করছো না? অন্য সিজনে আমের পাটে আম টাম কুশোর টুসোর আর অন্য অন্য না, ইত্যাদি? আমি ওসব কোনো বেশি নেই, আম পাম কিছুই বেশি নেই। ও এটাই বেশি। আম টাম শোনা তাই খালি এই ব্যবসায় করে। এটা কি ছোলা বনছে কিরা তোমার নিজে হাতে? হ্যাঁ। কয়টা ছোলা জায়গা? 300 টাকা ছিল। এনে 300 টাকা কয় জায়গা এনে বেচলি পরে কয় টাকা লাভ হবে এনতে? একটু বলে 200 হবে। ও তাহলে তো ভালো। আর মরিচ কয় টাকা কেজি কিনো এই যে? মরিচ কিনি এখন, মরিচের বাজার তো 150 টাকা কেজি। আর এই মশলা বানাইছো কি কতটা? মশলা বানায় 600 টাকা। ও 600 টাকা। এই মশলা কি তোমার নিজের হাতে তৈরি? হ্যাঁ। ও তাহলে কি এই ব্যবসার উদ্দেশ্য কি তুমি কাস্টমার কি অনলাইনের হিসেবে কি আরো কাস্টমার চাওনি তুমি? হ্যাঁ। কত কাস্টমার চাও? আমি আরো 50 জন হলে, বেশি হলে আমার 200 মিটা হলে ভালো হবে। তোমার এই অনলাইনে ভিডিও করার আমার উদ্দেশ্য হয়েছে কি কাস্টমার বাড়ানোর জন্য? অবশ্যই। এই যে এইগুলো 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 এগুলো কত করে এটা বেচো? এগুলো বেশি মনে করো 40 টাকা 50 টাকা প্লেট। তাহলে এনে পরিশেষে কি তুমি কি যতদিন বাঁচবা এই ব্যবসা করার ইচ্ছে না? তাহলে তোমার ঝালমুড়ির ব্যবসা কি তুমি তোমার কত বছর ধরে করো এই ঝালমুড়ির ব্যবসা? আমি করছি 2 বছর ধরে। ও আর করার ইচ্ছা আছে? আরো 5 বছর করব। ও 5 বছর পরে কি কর্ম করবা তুমি? 5 বছর পরে আমি দেশে চলে যাব। ও দেশে থাকি বাইরে যাবা নাকি দেশে থাকবা? না, দেশে গিয়ে যদি আমি একটা দোকান দেবো, বড় দোকান। আচ্ছা আচ্ছা দেখছো তাহলে পরে তোমার এই যে তোমার যে করা এই যে আছে ক্লিয়ার মানে হলো কাম আছে, এই কামের ভিতর কি মানে কয়টা বেশি কামাও তুমি? ভালোই যায় আমার। ও মোটামুটি ভালোই। ওরে রে, তাহলে তো মনে করো তোমরা কি বিয়ে করছো না তুমি? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে কি এইগুলো কি তোমার ভিডিও আর কিছু কমানি দর্শক ভিডিও এই ভিডিও কি দেখবার কও সবারে? হ্যাঁ।
সবাই কি সাবস্ক্রাইব করবেন কবে ভিডিও দেখার জন্য? হ্যাঁ চ্যানেল সাবস্ক্রাইব করবি? হ্যাঁ আচ্ছা স্যার। এই যে এগুলো মশলা আছে এটা কি জাল নাকি নাকি না আরো ইত্যাদি মশলা? এটা বিভিন্ন মশলা বিভিন্ন আইটেম দিয়ে মশলা তৈরি করা। এই মশলা কি এটাই খাটা লাগে না? হ্যাঁ আচ্ছা আচ্ছা। হাই বিয়স, এই ভিডিওটা দেখতে পেলেন এক গরিব ঝালমুড়িওয়ালা কিভাবে কত টাকা বিক্রি করে। এই ভিডিওটা দেখে আপনারা যারা ঝালমুড়ির ব্যবসা করে তারা অতি সহজে কাজ শিখে যাবেন এবং অতি সহজে এই অল্প সময়ের মধ্যে ঝালমুড়ি ফুচকা আর ইত্যাদি ধরনের খাবার বিক্রি করে প্রতিদিন কয় টাকা লাভ হয় সব ডিটেলস এই ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল।